ছোট থেকেই কাকাদের কাছে মানুষ যখন 12 বছর বয়স তখনই বাবা মা মরে যায়। তারপরে বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর আয় উন্নতি করবি, আমার সাথে চল দুবাই চল, ওখানে আমার হলুদ মরিচের ব্যবসা আছে, আমি তোকে কারখানাতে কাজে লাগিয়ে দেবো। তারপরে কাকার সাথে চলে যায় ওখানে। 3 বছর থেকে আসার পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর, তুই একটা বিয়ে শাদী করে নে, 2-6 মাস থাক, তারপরে তুই আবার যাবি আমার সাথে। কাকার কথা শুনে বিয়ে শাদী ওরা দেখে শুনে দিয়ে দিল, বললো ভালো ঘরের উচ্চ বংশের ভালো মেয়ে। আমিও লোভে পড়ে বিয়েটা করে নিলাম, আমার ভালো ভদ্র মেয়ে আর পাবো কি পাবো না তা করেই নি, দিয়ে বিয়ে শাদী করে নিলাম। তারপরে বিয়ে শাদী করার পরে কাকা আমাকে আলাদা করে দিল। আলাদা করতে করতে আমি নিজের ব্যবসা দুবাই শুরু করলাম। সংসার করে থাকতে থাকি, বউকে ভালোবাসি, কিন্তু বউ যে আমাকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমি ভাবতে পারছি না রে। বড়া মনে হচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে দিই। বড়া এক এক সময় নিজেকে এত অসহায় লাগে না, মনে হচ্ছে বিষ খেয়ে মরে যায়, দাদা আমি বাঁচবো না। এই বাড়া থাম থাম, কাঁদিস না। বউ হারানোর যে কি যন্ত্রণা আছে আমি বুঝতে পারছি, তুমি তো থামতে বলে দিচ্ছ। বড়া আমার ভিতরে যে কি হচ্ছে আমি বুঝছি। তুই লাউড়া এখনো পর্যন্ত কিছুই বুঝিস না বাড়া, চুপ তো বাড়া। সব বুঝি কাকা, বুঝিও কিছু করতে পারলাম না। বউকে বাড়া আদর মাদর করতিল তো জড়িয়ে ধরে বাড়া। কি যে বলো কাকা, তুমি আদর না করে থাকতে পারি? হাগো নাই চাই একটা বলছিল যে আমার কত আদর করেছি আমি। কেমন ধার আদর করেছিস একটু বলতো বাড়া, বুঝিয়ে আমাকে। কিভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা? তুই সাদা আদর করিস নি মনে হচ্ছে। আমি যে আদর করেছি পশ্চিমবাংলার কোনো ছেলে ক্ষমতা নাই গো তার বউকে এইভাবে আদর করবে। সেটাই তো ফেদা জিজ্ঞেস করছি, কিভাবে করেছিস কি বল না একটু আমাকে শুনি আমি। সারাদিন বউ কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা যখন খাটে শুয়ে থাকতো তখন বলতো হাত পা গুলো কটকট কটকট করে কামড়াইছে, তখন আমি না থাকতে পেরে টিপে দিতাম। তার সাথে পিঠ গুলাকেও টিপে দিতাম, দিয়ে পিঠ গুলাকে টিপতে টিপতে আবার সামনে দিয়ে চলে আসতাম। সামনে দিয়ে চলে এসে চুমু ফুমু খেতাম, দিয়ে বউকে কানে কানে বলতাম বউ একবার করবো বউ। বউ বলতো না একটু রাত হোক, দিয়ে বউয়ের পাশে বসে থাকতাম, আর ওইদিকে বউ ঘুমিয়ে যেত, দিয়ে আমি একটা দুটো বিড়ি খেয়ে নিতাম, দিয়ে বউ ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমি বউকে তোলাতাম, বউ গো উঠো। বউ তখন রেগে মেগে বলতো আজ আর হবে না, ঘুমাও, ঘুম লাগছে শুয়ে পড়ো, দিয়ে মানে শুয়ে পড়তাম। শুয়ে পড়তিল? তা কি করবো মানে, বইয়েরই তো ঘুম লেগেছে, বই তো ঘুমিয়ে গেল। এইভাবে করে কতদিন ঘুমাইতিল? এরা এরকম ঘটনা ঘটতো, হয়তো মাসে 2-1 ঠিকঠাক হইতো, আর বাকি দিন না ঘুমিয়েই যেত। কেস ঘাবলা ছিল রে। না না কাকা, তুই ঘাড় পাকামো কথা বললি কি আমি শুনবো? আমি 3টে মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টিছিস রে মা। পাল্টানো তো দূরের কথা, বউটাকেই তো পেছি না। সে শিয়ানা মাগি রে, সে অন্য জায়গায় পাম্পিং করছে দেখা। সত্যি করে কাকা? বুঝতে পারছিস না বাড়া, নাঙের আশায় ভাতা ছেড়েছে, সে পাম্পিং করবে না তার কি করবে বল? ওইসব মেয়ে আর লিস না কাদা, পারিস তো একটা বিয়ে শাদী করলি আর ওসব আর খোঁজাখুঁজি করে লাভ হবে না, ও অন্য জায়গায় সেটিং হয়ে গেছে মাল। ঠিকই বলেছো কাকা, নাহলে মাগিটাকে পাবো না কেন? মাগিটা যে এইভাবে ঝটকা মারবে আমি ভাবতে পারিনি গো। আমার বউ মাগি ওইভাবে আমাকে ঝটকা মেরে দিল। তাই নাকি কাকা? হ্যাঁ। তোমার বউ কি তাইলে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছিল নাকি? হ্যাঁ, মাগিটাই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা করেছিল। দিয়ে সে ছেলের সাথে পালিয়ে গেছে তো? হ্যাঁ পালিয়ে গেছে, কবে পালিয়ে গেছে সে মাগি, সে আর এসেছে লেগে তাই। তাইলে তোমার আর আমার ফাটা কপাল তো কাকা। আমি জোড়া লাগিয়ে লিয়েছি বে। কি করে? আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। বয়স কত মেয়েটার? বল মুখো, বিধবা মেয়ে বলছে আর বয়স কত মারাই দিয়েছে? বিধবা মানে বুঝতে পারছি না, 70-75 হবে। মাল ভালো দিয়ে? ফেদা ভালো, সব জড়িয়ে গেছে। জড়ানোতে জড়ি পড়ি হয়ে গেছে নাকি কাকা? ও কি কথা বে তোর? তুমি তো